আমরা কালীশিলার ট্রেক স্টার্ট করেছি। রাস্তাটা খুবই খাড়াই, 1:30 নাগাদ স্টার্ট করেছি, তো কতক্ষণে ফিরতে পারবো জানি না। সেই জন্য এখানকার একটা বাচ্চা ছেলেকে গাইড হিসেবে নিয়ে নিলাম। তাই যোগেশ আমাদের সাথে যাচ্ছে। হাই যোগেশ। এখন দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। রাস্তা একদমই চড়াই, একদম জঙ্গলের রাস্তা হলেও পাশে ঘর বাড়ি আছে। এখান দিয়ে মেয়ে নেমে আসছে, একবার চড়াই একবার উতরাই। আমাদের যেতে হবে ওই মাথায়, ওই নিচে দেখা যাচ্ছে কালীমঠ। ওই যে লাল মতন চালাটা, জানি না মোবাইলে ক্যামেরায় আসছে কিনা, কিন্তু ওইখানে কালীমঠ। ওখান থেকে আমরা যাচ্ছি কালীশিলা। এখান থেকে মেন চড়াইটা শুরু হচ্ছে। কিরকম ঘন জঙ্গল দেখো, কিরকম ঝিঝি পোকার ডাক। জয় মা। দেখো মায়ের মন্দিরে ঢোকার অরিজিনাল গেট। একটা গাছের গুড়ি ভেঙে পড়েছে, আর তার উপর দিয়ে কি সুন্দর লতা পাতা হয়ে দারুণ ডিজাইন। এমন প্যান্ডেল করতে পারবে? জয় মা। আকাশে দারুণ মেঘ, আর তার সঙ্গে পুষ্প বৃষ্টি হচ্ছে। মাঝে কিন্তু থাকার কোনো জায়গা নেই, এখন শুধু মা আর মা। জয় মা। ও সত্যি খুব খারাই কিন্তু রাস্তা, নো ডাউট। মা কালীর কাছে যাওয়া কি সাধের কথা। জয় মা। ও কি লাগছে, দম পেটে যাচ্ছে ঠিকই। এই হচ্ছে ভিউ। এখানটা যদি ওয়েদার হেজি না থাকতো তাহলে বোঝা যেত ভিউ কাকে বলে। ও এই যোগেশের কথায় এই যে টুট ফুট হয়েছে, মানে ভেঙে চুড়ে পড়েছে, এইদিকে সব ভেঙে চুড়ে পড়েছে। এটা হচ্ছে অর্ধেক পথ, তাই তো যোগেশ? আমার লিয়ে তো বেশ রাস্তা রোজ কি বাত। আমরা এবার লাঠি আনতে ভুলে গেছি। যোগেশ আমাদের এই লাঠিগুলো ডাল কেটে বানিয়ে দিল। আকাশে মেঘের ঘনঘটা চলছে, মাঝে মাঝে সে গর্জন দিচ্ছে। যাক এগোনো যাক। ওই যে কালীশিলা দেখা যাচ্ছে, ওই সোজা। जय माँ। यहाँ पे कभी पहले के लोग कहते हैं कि यहाँ पे जब देवता होते थे तो उनकी यहाँ पे एक मीटिंग जो कह सकते वो चलती थी। यहाँ देवता लोगों का मीटिंग, देवता लोगों का। संत होगा नहीं? संत नहीं, जब देवता रहते होंगे ना तब उनके समय पे बोलते हैं उस टाइम पे। यहाँ पे बुजुर्ग बोलते थे ना, तो हमको तो पता है नहीं। अच्छा अच्छा अच्छा। এ দেখ এখানে দেবতারা মিটিং করতো। এই দেখ দেবতাদের মিটিং করার জায়গা, দেখ কি সুন্দর, 4টে পাথর পড়ে আছে। না না যোগেশ বললো তো। लोग बोलते थे ना, जैसे हमको बताया गया है। ठीक ही है, ये देवता की स्थान है, देवभूमि है। এটা ছোট্ট দোকান, যখন এখানে লোকের ভিড় থাকে তখন এখানে দোকানেরা করে বসে। এখন তো লোকজন আসবে না, এই জন্য এখন চলে গেছে। দোকানটা খোলা থাকলে খুব ভালো হতো, একটু চা খাওয়ার খুব চেষ্টা পেয়েছে। যাক গিয়ে আর কিছু করার নেই। এখন চায়ের দোকান কেন, কোনো দোকানই নেই, জলেরও জায়গা নেই, সুতরাং এখন আগে বাড়ো। এই জায়গাটা রুদ্রনাথের পিত্রধারের কথা মনে পড়াচ্ছে। ঠিক এরকম একটা জায়গা ছিল, আর এরকম অদ্ভুত সুন্দর ভিউ। কেমন লাগছে শ্রী? দেখো কি ভিউ, যদিও আজকে একটু ঝাপসা রয়েছে। 360 ডিগ্রি ভিউ যাকে বলে, অলমোস্ট তাই। এই এটা হচ্ছে একটা লাস্ট চড়াই, একদম খাড়াই চড়াই উঠে যাবে, এরপরে কালীশিলা ওই যে দেখা যাচ্ছে ওপরে। জয় মা। এই তো এসে গেছি মায়ের কাছে। জয় মা। সত্যি কথা বলতে আমি যখন কালীমঠ থেকে প্রথম কালীশিলার চূড়োটা দেখলাম, আমার মা আসতে পারবে কিনা আমি খুব সন্দেহ ছিল। এই তো আমার মা চলে এসছে। জয় মা। দেখো মা আমি এসেছি, আমি পৌঁছে গেছি মা। জয় মা। আমরা আমাদের এবারের ফার্স্ট টার্গেট অ্যাচিভ করে ফেলেছি। এখন 3:30 বাজে,
যজ্ঞী ভগবান বলে আমাদের যে নিচে গ্রামটা আছে, কালী মঠ থেকে খানিকটা ওপরে উঠে আসতে হয়, সেখান থেকে 3.5-4 কিলোমিটারের পথ। কিন্তু হলে হবে কি একদম খাড়াই, একদমই খাড়াই, মানে রুদ্রনাথ মদমহেশ্বর সব ফেল। কিন্তু খানিকটা উঠে আসার পর চারপাশের যা নজারা, অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভা। যদিও দম বেরিয়ে যাচ্ছিল, কিন্তু প্রাকৃতিক শোভা সব ভুলিয়ে দিচ্ছিল। মা প্রচুরবার পরীক্ষা নিচ্ছিল, আকাশে মেঘ, কিছু কিছু পুষ্পবৃষ্টি, সবকিছু নিয়ে আমি তোয়াক্কা করিনি। আমাদের এবারের প্রথম টার্গেট অ্যাচিভ করে ফেলেছি। এই টার্গেটটা আমাদের গতবার যখন আমরা কার্তিক স্বামী মন্দির থেকে টেলিস্কোপে চারিদিক দেখছিলাম, যার টেলিস্কোপে দেখছিলাম সে আমাদের প্রথম দেখালো যে ওইখানে একটা কালী মঠ আছে, ওর পাশে কালী শিলা আছে। তা আমি জিজ্ঞেস করলাম সেটা কি জিনিস, বললো একটা সিদ্ধ জায়গা। তো আমার শোনার সাথে সাথে মনে উসকুসানি শুরু হলো। গতবারই টার্গেট ঠিক করেছিলাম, কিন্তু এবার আমার মেয়ের পরীক্ষার প্ল্যানিং থাকাতে, আমার মেয়ের এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, তো বিভিন্ন পরীক্ষা রয়েছে সামনে, তো আমরা এবার ভেবেছিলাম কোথাও যাব না। কিন্তু নবমী শেষ হতেই মনের মধ্যে আবার উথাল পাতাল শুরু করলো। আমরা কোনো মতে তৎকালে টিকিট কাটতে দিয়েছিলাম, সেটা প্রিমিয়াম, এমনি তৎকালে পাইনি, প্রিমিয়াম তৎকাল। আমাদের 3 জনের সাধারণত হাওড়া থেকে হরিদ্বার কুম্ভতে পড়ে ওই 5,500-6 হাজার টাকা মতন, সেখানে আমাদের প্রায় 22,000 টাকা পড়েছে এক পিঠের ভাড়া। তো বুঝতেই পারছো, আর ফেরার টিকিট এখনো কাটাই হয়নি। আমরা হরিদ্বার থেকে এসে আমাদের যা প্ল্যান ছিল, প্রথমে তুঙ্গনাথ, তারপরে এই কালীশিলা, কিন্তু নামার পর পুরো প্ল্যান সমস্ত অন্যরকম হয়ে গেছে। জয় মা। ওই নিচে কালীশিলা। আমার মেয়ে বলছে ওকে খাটিয়ে খাটিয়ে শেষ করে দিতে হচ্ছে। ওর মা আয় আয় করছে, আর ও বলছে আমি ওপরেই বসি। ওমা কি করবি তুই, ওপরেই বসবি? এরা মানুষ তো কোথা দিয়ে উঠছে, জাস্ট দেখো। 80 ডিগ্রি অ্যাঙ্গেল, এখানে নাকি আবার আমাকে ওঠার জন্য বলছিল, জীবনেও উঠবো না। সর্বনাশ। যোগেশ তোরা খেয়াল রাখ না, ও ফিসল না যায়। যোগেশ তো মজা নিচ্ছে ভাবি, ওর কাছে কিছুই না এটা। ওর জন্য এত হাসি পাচ্ছে। ভগবান, নামবে কি করে কে জানে। দেখো দেখো কোথায় গিয়ে আটকে পড়েছে, দেখো। আবার আমাকে বলছিল ওখানে যেতে। বাবা, কোথায় গিয়ে উঠেছে, তা আবার খালি পায়ে, উইদাউট ট্রেকিং স্টিক, উইদাউট ট্রেকিং শু। বাবা, হাত পাত ঠিক রেখে ফিরলে হয়। ये खुल सकता है? नहीं वो तो नहीं, हाँ खोल लो, इधर से खुल सकते हैं। अच्छा थैंक यू। नीचे से ओ ये अखंड ज्योति। এই হলো আমাদের সেই কালীশিলা। लोग होते हैं ना लोकल। এই হচ্ছে মায়ের পায়ের ছাপ। এখানেও কিছু ডিজাইন করা রয়েছে, দারুণ।
ও কিভাবে যে এখানে এলাম, এ এক অনন্য সাধারণ অভিজ্ঞতা। হ্যাঁ, সত্যি। পুরো খাড়াই পাহাড়, যে জানি না এবার ফিরবো কেমন করে। ওরে বাপরে, অসম্ভব একটা দারুণ এক্সপিরিয়েন্স, কি বলবো। এই এখন মায়ের কাছে এসছি, যতক্ষণ যা রেকর্ডিং হলো এবার একটু মায়ের পুজো করি, তারপরে আবার ফিরে যাওয়ার সময় যা দেখানো দেখাবো। এইখানে মায়ের একটা পায়ের ছাপ আছে। এখানে কথিত আছে যে মা এখান থেকে একটা লাফ দিয়ে কালীমঠে গিয়েছিল। এখান থেকে যে কালীমঠ দেখা যায়, সেই কালীমঠে গিয়েছিল ওখানে রক্তবীজকে বধ করার জন্য। মা এখান থেকে একটা পায়ে লাফ দিয়ে আর এক পা কালীমঠে রেখেছিল বলে এখানে একটা পায়ের ছাপ আছে, এটাই কথিত আছে। সে যাই থাক, এখানে বসে পুজো অর্চনা করলে ভেতরে যে একটা আলাদা শান্তি পাওয়া যায়, তা এখানে বসে করলেই বোঝা যায়। ভেতরটা এখন বেশ তৃপ্ত, চারিদিক অসম্ভব সুন্দরভাবে সেজে আছে। কিন্তু আমাদের এবার যেতে হবে। মা, এবার আসি। এখান থেকে পুরো খাড়াই ঢাল, একদম খাড়াই ঢাল বলতে যা বোঝায় 90 ডিগ্রি সেরকম ঢাল। এলে কিন্তু খানিকটা ভয়ও লাগবে আর একটা অসম্ভব সুন্দর অনুভূতি হবে। মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল, এবার ফিরছি। আবার এই অসম্ভব খাড়া জায়গাটা দিয়ে উঠে ওইখানে পৌঁছতে হবে। জয় মা। এই যে চলে এসছে মহামানব দুটো, চলে এসছে। এই যে আমার মাতাশ্রী। ভাগ্যিস আমি যাইনি। ব্রেভ মহিলা, সাহসী মহিলা। দাঁড়াও, তুই সাবধানে নামো। বাবা, বাবা রে। এবার আর একজন আসছেন, পিতাশ্রী। টেনশন তুঙ্গে। এই যে অ্যাঙ্কারিং করছে, এই যে অ্যাঙ্কারিং করছে, অ্যাঙ্কারিং করছে। এই ভাইটা হলো আমাদের গাইড, হ্যাঁ সবচেয়ে ছোট। ওই যে ট্রেকিং করতে ভালোবাসে ওই পার্সন। এই যে মহামানুষ আসছে, এই যে মহামানব। মুখ চোখ লাল করে এসছে। ও ও বাবা, দেখে আমি শিখলামই, কিন্তু ওটা অ্যাপ্লিকেশন আর করবো না, মানে ওটার অ্যাপ্লিকেশন আর হবে না। যোগেশ আমাদের অনেক হেল্প করেছে। এখন 5টা 6 মতন বাজে, অনেকটা নেমেও এসছি। সব জায়গায় ভিডিও করা সম্ভব হচ্ছে না, কারণ পুজো আচ্ছার দিকে মন বেশি থাকছে। তো ওখানে যেটা দেখলাম, একটা মন্দিরও রয়েছে, আর সঙ্গে একটা ওখানকার যে এখনকার সাধক, তিনার একটা কুঠি রয়েছে। তো সেই কুঠিতে 3-4 জন রয়েছে দেখলাম। দুটো বড় বড় ল্যাব্রাডর রয়েছে, তারা খুব আদুরেও বটে। খানিকটা আদরও করলাম, ওনারা আমাদের চা খাওয়ালেন। তো চাটা খেয়ে তাদের দক্ষিণান্ত করে আমরা এখন ফিরছি। একটু তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ আমাদের টার্গেট ছিল 4টের সময় বেরোনোর, কিন্তু 4টে কেন, আমাদের প্রায় বেরোতে বেরোতে 5টাই বেজে গেছে। পুজো করতে করতে সময় চলে গেছে। দেখা যাক মায়ের কৃপায় এখন কতক্ষণে আমরা নিচে নামি। জয় মা। গুড মর্নিং। গতকাল আমরা যখন কালীশিলা থেকে নামা শুরু করলাম, তখন প্রায় 5টা 10 মতন বাজে। আর আমরা যেখান থেকে ট্রেকিংটা স্টার্ট করেছিলাম, সেখানে নামতে নামতে প্রায় সন্ধে হয়ে গেছে। মানে প্রায় কেন
আলো প্রায় তখন অন্ধকারই হয়ে গেছে। আমরা নেমেছি ওই 6:20-25 নাগাদ। তো তখন আর আমাদের ভিডিও করা সম্ভব হয়নি, ভীষণ ক্লান্তও ছিলাম। শেষ কিছুটা পথ আমাদের এই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নামতে হয়েছে। তো সত্যি কথা বলতে এক অনন্য সাধারণ অভিজ্ঞতা। এখনো অবধি যতগুলো ট্রেক করেছি সম্ভবত এটা মানে খাড়াইয়ের দিক দিয়ে টাফেস্ট। ভাগ্যিস আমাদের রুদ্রনাথ ঘোড়া ছিল, না হলে কিন্তু বেশ বেগ পেতে হতো। তবে ওভারঅল শ্রী এবং মেয়ের পারফরমেন্স অসাধারণ, কারণ আমরা 1:30টার সময় স্টার্ট করেছি, ওখানে গিয়ে পৌঁছেছি আমরা 3:30। তারপরে ওখানে পুজো পাঠ, ওখানকার যে মন্দির রয়েছে সেখানে পুজো পাঠ, ওখানে যে সাধু বাবারা রয়েছে তাদের সাথে খানিকটা দর্শন করা, কথা বলা, এসব করে টোরে নামতে নামতে আমাদের 5:10 মতন হয়ে গেছিল। তো আমরা সাজেস্ট করব, যদি আপনারা কেউ যান অবশ্যই একটু তাড়াতাড়ি যাবেন, চেষ্টা করবেন 10টার মধ্যে অ্যাটলিস্ট ট্রেকিংটা স্টার্ট করতে। পথ কিন্তু যথেষ্টই খাড়াই, যেমন আমরা যতখানি পারলাম ভিডিওতে তুলে ধরে রেখেছি। তো তার একটা আইডিয়া পাবেন। সময় নিয়ে গেলে আশা করি কোনো অসুবিধা হবে না। শরীরে ব্যথা ট্যাথা তো ছেড়েই দিলাম, কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে ফিরবেন, যে অনুভূতি নিয়ে ফিরবেন, তা কিন্তু অন্য জায়গায় পাবেন না। অসাধারণ। জয় মা কালী।